কোন জন্মে কোন ভক্ত বৈষ্ণবের কৃপা তোমাদের হয়েছে মা, তবে এই ব্যাধির জ্বালা সইতে না পেরে সকল সুখ ঐশ্বর্য ছেড়ে এই কমিটি রানা ভিক্ষা করে ছেঁড়া চটের উপরে বসে বসে কাঁদছো। এ ব্যাধি এক জন্মের নয়, এই ব্যাধি এক জন্মের নয় মা। ওই জন্য শাস্ত্রে আছে কৃষ্ণ ভজন এক জন্মে হয় না, তবে জাগতিক জগতের ব্যাধি হলে মিলিয়ে নাও মা। রাধে মিলিয়ে নাও মা। জাগতিক জগতের ব্যাধি হলে একদিন না একদিন আমাদের যেতে হয় মৃত্যুর কোলে। গুরু কৃপায় এই ব্যাধি যদি কারো হয়, সে জনম ভরে কাঁদলেও এই ব্যাধিটা শেষ হয় না। আর এই ব্যাধি কোনদিন মৃত্যুর মুখে তাকে নিয়ে যায় না। তবে তার দশা কেমন হয় জানো? তার দশা কেমন হয় জানো? সে বাঁচে
ভক্ত ছুটে এসেছে। এমন দুর্যোগের দিনেও তাদের সকল সুখ ঐশ্বর্য ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে এসে ধুলায় পড়ে আছে কেন জানো? তাদের যে গৌর রূপের গৌর মাধুর্যের ব্যাধি হয়ে গেছে গো। এ ব্যাধি যার একবার হয় মা, সে মরেও না আবার বাঁচেও না। তবে যতদিন ধরা ধামে থাকে ভক্ত সঙ্গ পেলে শুধু নয়ন জলে ভাসে। রাধে রাধে। অপরাধ কৃষ্ণমা, কীর্তন শুনতে তোদের কষ্ট হচ্ছে না? কারণ আগে আমার মা যে গেয়ে গেলেন শুধু ভজনই গেয়ে গেল না। কোথায় বাউল গীতি, কোথায় লোকগীতি। একটা জিনিস বলে যাই মা, আগেও বলেছি আবারও বলছি, আমি কাউকে ছোট করছি না। কীর্তন সব নয় মা, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। আর সেবাটার ভার উপরে পড়ে নারী জনমের উপরে। যদি 10 জন লোকের আয়োজন করে বাবা বাজার হাট করে এনে দেয়, কিন্তু সেবা দেওয়ার দায়িত্ব মায়ের উপরে থাকে। সঠিকভাবে যদি মনোসংযোগ দিয়ে রন্ধন না করে, বাবা যত অর্থ দিয়েই বাজার করে আনেন না কেন, দেখবে সেই বস্তু আহার যোগ্য হবে না, মানে খাওয়ার যোগ্য হবে না। আহার মানে খাওয়া দাওয়া, আহারের যোগ্য হবে না। ঠিক তেমনি মা, নারী জনমটা হলো কৃষ্ণ ভজনী শ্রেষ্ঠ জনম। বাবা হরে কৃষ্ণ হরি বল মা। অপরাধ আর এই জন্ম হয়তো নাও হতে পারে মা। আমার এইটুকু বয়সে যতটুকু গ্রন্থ শাস্ত্র সাধু সঙ্গ করে দেখেছি, নারী জন্মের উপরে আর ভজনের জন্ম পাই মা। নারী জন্ম হলো শ্রেষ্ঠ কৃষ্ণ ভজনের জন্ম। কারণ নারী জন্মটাই হলো সেবার জন্ম। বাল্যে পিতা মাতার অধীন, বাবা মা যা বলেছে তাই করেছি। বাল্যকালে পিতা মাতার অধীন, যৌবনে এসে স্বামীর অধীন। স্বামী যা বলেছে তাই সেবা করে দিয়েছি। বার্ধক্যকালে পুত্রের অধীন, ছেলে যা বলছে তাই করতে হচ্ছে। বৌমা বসে কালা টিভি নিয়ে মেতে আছে, কিন্তু বৃদ্ধ বয়সে মাজার যন্ত্রণা সইতে পারি না, কিন্তু নাতিকে কোলে নিয়ে ঘুরতে হচ্ছে কেন? ছেলে বলছে। লক্ষ্য করো, নারী জন বাল্যে পিতার অধীন, যৌবনে স্বামীর অধীন, বার্ধক্যে পুত্রের অধীন। যে পরাধীন সেই পরাধীন, একমাত্র স্বাধীন গোবিন্দ চরণে। ওই জন্য ভোগ আরতিতে আপনারাই গান না, না জানি পরিপাটি না জানি রন্ধন, সুখার খায় এক মুষ্টি প্রভু করো হে ভজন। এই মায়াময় যোগদ্বীপে তোমার সেবার যোগ্য হতে পারবো, এটা তুমি ভাবলে কি করে? কিন্তু তুমি যে কৃপাময়, যদি কৃপা করে তোমার চরণে নারী জনমটা পিতা চলে গেল, সুখার খায় মুষ্টি। জীবনে ভজন করো মা, ভজনে সবাই মেতে চলে যায়।
অপরাধ কৃষ্ণা জননী কাঁদতে থাক, নির্জনে কাঁদতে থাক। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না। এক হলো কারোর অহংকার, আর এক হলো কোন ভক্তের চোখের জল। তিনি যে সইতে পারে না। ওই যে বললাম না, সবার জন্য কেঁদেছো তুমি জগতে। কি সুখ পেলে জীবনে দেখলে তো। স্বামীর জন্য কেঁদেছিলে, সেও একদিন ফেলে চলে গেল। ছেলের জন্য কাঁদলে বৌমা পেয়ে ভুলে গেল। স্বজনের জন্য কাঁদলে দুঃখের দিনে কেউ রইল না। সবার জন্য তো কেঁদে দেবে। এবার যেটুকু বেলা আছে, যেটুকু যার আছে বেলা, আমি এই বেলার কথা বলিনি। এই বেলা কার আয়ু সূর্যে যে কোন জায়গায় আছে আমরা কেউ জানি না। যদি বলো বাবা এই তো আমার বয়স, এত তাড়াতাড়ি আমি যাব, আমার উপরে কতজন আছে। একটা জিনিস মিলিয়ে নাও মামা, এই জীবনে আশার সিরিয়াল আছে। বড়দা, মেজদা, শেষদা, সানদা, নসনদা, ছোটদা, আশার সিরিয়াল আছে। কিন্তু বলো তোমার যাওয়ার কোন সিরিয়াল আছে? এই জীবনে যাওয়ার কারো সিরিয়াল নেই মা। কাজে কখন বেলা অস্তাচলে চলে যাবে। তাই বৈষ্ণব মহাজন বলল, যার ঘরে আছে যতটুকু বেলা, কেউ করোনার অবহেলা। সদ্গুরু চরণ ধরে বসো গিয়ে নিরজনে। যদি কাঁদার বাসনা জাগে, তারে কাঁদো হা গৌরী বলে। ए
ছোট্ট করে কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কি হয় কীর্তন কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কীর্তন এইবারে উল্টো করে দে কলিযুগ তো পিছন থেকে লিখিয়া দন্তের ন তয় তয় রে কয় দীর্ঘি কি হয় আস্তে আস্তে দন্তের ন তয় তয় রে কয় দীর্ঘি কি হয় আস্তে নর্তকী আস্বাদন কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে খুব সাবধান রাধে রাধে এই কলিযুগের জন্যই 81 কুণ্ড নরক রেখে গেছেন বাবা কিন্তু এই কলিযুগেই ঘরে ঘরে নাম হবে হিন্দু ধর্মের আদি হলো আগে নাম শাস্ত্রে বলছে না আগে নাম না আগে নাম অনাদিকাল ধরি যদি করো হরিনাম সংকীর্তন তথাপি না পাইবে ব্রজে ব্রজেন্দ্র নন্দন হরি বল একদিন দুদিন কেন অনাদিকাল ধরি কারণ কি নাম হলো কিন্তু জীবনে নাম হলো না
লক্ষ্য করো মা, হরে কৃষ্ণ মুরারি নামা। দুর্যোধনের সবই ছিল, কিন্তু তার নাম হয়নি। কৃষ্ণ শয়নে আছে, মস্তকের পাশে আছে স্বর্ণ সিংহাসন, দিয়ে ধন বোঝে মন, ওরে নিতে কতক্ষণ। দুর্যোধন আগেই গেল, গিয়ে বলল আমার জন্য বুঝি আমার ব্যয় কৃষ্ণ সোনার সিংহাসন রেখেছে, তার উপরে বসলেন। অর্জুন পরে গেল, কিন্তু সে স্থির করল জীবনে বসার জায়গা তো অনেক আছে, কিন্তু তোমার চরণ ছাড়া কি আর জায়গা আছে? লক্ষ্য করো মা, অর্জুন নেমে গেলেন। কৃষ্ণ চরণের পাশে বসে নয়নের জলে কৃষ্ণের চরণটি ধোয়াচ্ছেন। নয়নের জল কৃষ্ণ আর সইতে পারল না, জেগে উঠেই বলল অর্জুন তুমি কখন এসেছো? দুর্যোধন চিৎকার করে বলল আমি আগে। কিন্তু আমি তো তোমায় দেখতে পাইনি। মিলিয়ে নাও বাবা, কে 80 বছর ধরে ভজন করছে আর কে কালকে ভজন এসেছে, এটা বড় নয়, বড় হলো কে কতটা জীবনে নামতে পেরেছে। নাম তুমি অনাদিকাল ধরে করতে পারো, কিন্তু জীবনে তোমার যদি অহংকার আভিজাত্য অভিমান যদি না যায়, জানবে নাম হলো কিন্তু আমার নাম হলো না। আর এই জীবনে যে নেমেছে সেই তো পেয়েছে গো। সাগরের তলদেশে যেমন রত্ন আদি মণি মুক্ত আছে, ডুবুরি নেমে তার সন্ধান জেনে তুলে আনি। প্রেমী প্রেম সাগরে কেউ যদি নাম করে না নামতে জানে, সে কি গৌর রত্ন তুলে আনতে পারে গো? তাই চরণ ধরে বলে যাই মা, নামতে চেষ্টা কর। এই জীবনে না নামলে আর এমন জন্ম আসবে যে নামাই হতো না। নামতে শুরু কর, কিছু নামা সাধু গুরু বৈষ্ণব চরণে নিজেকে নামিয়ে ফেল। ভক্ত দর্শন করা মাত্র তাকে প্রণাম কর, বৈষ্ণব দর্শন করা মাত্র তাকে প্রণাম করে কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা কর। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, তুমি দিলে দিতে পারো শক্তি তোমার, তুমি দিতে পারো। এই জায়গা ছোট্ট করে একটা জীবনে বলি, সঞ্জীবনী জীবনী, এগুলো ভক্ত চরিত্র, একে বলে পালা কীর্তন, লীলা নয়, গল্প কীর্তন। ছোট্ট করে একটুখানি বলি।
কাপড় কাছে জানা তাদেরকে ধোপা বলে না। তা মধ্যাহ্ন পর্যন্ত কাপড় কেচেছে, মানে দুপুর পর্যন্ত কাপড় কেচেছে, কেচে শুকা দিয়ে অন্ন গ্রহণ করে একটু শয়নে নিয়েছে। এবার শয়নে গিয়েছে তো এমন ঘুম ঘুমাচ্ছে যে মধ্যাহ্নের বেলা পশ্চিম গগনে আস্তে আস্তে ঢলে পড়ছে। ছোট মেয়েটি বাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলল, বাবা বেলা যায়, বাসনায় আগুন দিবি না? অর্থাৎ কলা গাছের পাতাগুলো শুকনো করে আগুনে খাড় করে তারের ভিতরে কাপড় ভিজিয়ে রাখা হতো সারা রাত। সকালে উঠে ওইগুলো কাচলে পরিষ্কার হতো। এগুলো তখনকার দিনের কথা গো। এখনো অনেক ঠাকুমারা আছে যারা আজকালকার মায়েদের মতো সাবান অত ব্যবহার করে না। তখনকার দিনে মাথায় যদি জট আসতো, পুকুরের মাটি নিয়ে মাথায় রেখে নিত। এমনও মা ঠাকুমাকে আমি দেখেছি। কিন্তু এখন রাধে রাধে তখনকার দিনে খাড় করে পরিষ্কার করত। বাবা ঘুমিয়ে আছে, ছোট মেয়েটি ওইটুকু বলল কে? ধোপার মেয়ে। আর শুনল কে? লালা বাবা। পালকিতে যাচ্ছে বেহারার কাঁধে, দুলতে দুলতে জীবনে কত সুখ আছে, কিন্তু এই ছোট বালিকার কথাটা তার কর্ণকুহর থেকে ভিতরে প্রবেশ করলো। দেখবে মা, নিজের জীবনে মিলিয়ে দেখবে, সারাদিন কথা বলছো, সব কথা কিন্তু তোমার ভিতরে থাকবে না, কিন্তু এমন কিছু কথা তোমার ভিতরে চলে যাবে, সেই কথাটাই ঘুরে ঘুরে খাবে। ওই কথাটা আমি বলতে পারবো না। ওই জন্য শাস্ত্রে বলল, শ্রবণ দারুণ নরমে পশিল গিয়া আকুল করিল সব অঙ্গ। যে কথাটা ভিতরে না যায় সে কথার কোনো মূল্য না। হরে কৃষ্ণ, হরি বল মা। লালা বাবু বললে পালকিটা দাঁড়াতো, ওই নদীর কিনারে ছোট বালিকা দাঁড়ায়, কি যেন কি বলিছে আপন মনে। বেহারা দাঁড়ায় নিরজনে, বালিকা চিৎকার করে তার বাবার মনে চিঠি করে, বারে বারে বাবা লালা বাবা পালকি থেকে নেমে এসে বলল, মা তুই কি বললি রে? ছোট মেয়েটি জমিদারকে দেখে ভয়ে ভীত কম্পিত হয়ে গেল। নয়নের জলে মুখ ভাসিয়ে বলল, বাবা আমি আপনাকে বলিনি, আমি আমার বাবাকে বলেছি। ওই দেখো, ওই দেখো। লালা বাবা বলল, মা একবার বলো, লক্ষ্য করো মা। বালিকাটি কাঁদিতে কাঁদিতে বলল, বাবা গো বেলা যায়, বাসনায় আগুন দিবি না।
ফিরে যা। আমি চললো পাগলের মতো ছুটতে ছুটতে বৃন্দাবনে গিয়ে শুদ্ধ বৈষ্ণব চরণে পড়লো। রাজবেশ থেকে বৈষ্ণব বলল, বাবা এই মাধুর্য মণ্ডিত দেশে এমন ঐশ্বর্যের বেশে কিসের কারণ? বৃন্দাবন হলো মাধুর্য মণ্ডিত, এখানে ঐশ্বর্যের কোনো অধিকার নেই। ওই জন্য লক্ষ্মী দেবী আজও প্রবেশ করতে পারেনি। বেল বনে বসে বসে তপস্যায় আছেন। লালা বাবু বলল, মা বৈষ্ণব ঠাকুর আমায় দীক্ষা দিলেন। বলল, বাবা দীক্ষা মানে কৃষ্ণ তত্ত্ব, কিন্তু শিক্ষা যদি না নাও, রাধা তত্ত্ব না জানলে কৃষ্ণ সেবার অধিকার পাবে না। তাই শিক্ষার ঘরে আগে যাও। বলল, আপনি তাই দিন। বলল, জীবনের শিক্ষা হলো, জীবনে প্রথম শিক্ষা হলো ভিক্ষা বৃত্তি। জীবনের প্রথম শিক্ষা। কি ভাবছো মা? আজকের কমিটির বাবারা যদি মাদক করি না যেতে, এই নববৃন্দাবন